আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রম ডে ওয়ান আমি এই কথা বলে আসছি আপনাদেরকে, ওয়াকার হচ্ছে মির্জাপুরের বংশধর। আজকের আমি বললাম, আমি যা যা বললাম এটা এখন সার্বিকভাবে প্রমাণিত। ওয়াকার তার শরীরে রয়েছে বেঈমানের রক্ত। আমরা নতুন মির্জাপুরের ভূমিকা 2009 সালের 25 এপ্রিল থেকে দেখে আসছি। এই বেঈমানের বাচ্চা, এই নিমক হারামের বাচ্চা, এই বিশ্বাসঘাতকের বাচ্চা, এই লেন্টি করার বাচ্চা ওয়াকারুজ্জামানের কার্যক্রমকে যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে। ওর দাদা ছিল বেঈমান, ওর নানা ছিল বেঈমান, ও নিজে একটা বেঈমান। আমরা যদি এখনো অবজার্ভ করতে ব্যর্থ হই, আমরা যদি এখনো সঠিক চেহারা বুঝতে ব্যর্থ হই, তাহলে আমাদের জন্য আর একটা বিধ্বংসী অবস্থা ভারতের দিক থেকে আসবে। জেনারেল ওয়াকার, তুমি 5ই আগস্ট থেকে নিজ উদ্যোগে হাসিনা শেখ, রেহানা শেখ, তারেক সিদ্দিকী এবং তাদের ভৃত্যদেরকে 14টি ব্রিফকেসে বোঝাই করে মার্কিন ডলার, হীরা জহরত, ডায়মন্ড, বাংলাদেশ ব্যাংকের লকার খালি করে তুই বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে করে তাকে বিদায় করেছে। শুয়োরের বাচ্চা। দেশে গুম খুন হয়ে যাওয়া মানুষদের সাথে চরম বেঈমানি করেছিল ওয়াকার। তুই তো জন্মাইছিস মির্জাপুর হইয়া। তোর বাবা দাদা ফজলুর রহমান আর সাদেক খান এরা ছিল ব্রিটিশদের তাবেদার, আর তুই ভারতের তাবেদার। তোকে, তোর দাদাকে আর নানাকে টাইটেল দিয়েছে খান বাহাদুর। তোরে দেবে কি শীল? তোরে দেবে কি খোসাল? তোরে দেবে কি হারামজাদা চন্দ্রশীল? হারামখোরের বাচ্চা তোকে কি খেতাব দেবে? পদ্মশ্রী না গুয়েশ্রী? হারামজাদা বেঈমানের বাচ্চা। ওয়াকার, তুমি দেশের 626 জন দাগী আসামি যারা ছিল গুমকারী, খুনি, ধর্ষণকারী, তাদেরকে তুমি সেনানিবাসের অতিথিশালায় আপ্যায়ন করেছ। তুমি কি জাইঙ্গা পরে তুমি ওখানে ল্যাব ড্যান্স দিয়েছিলে ওয়াকার? ওদেরকে কি তুমি মনোরঞ্জন করেছিলে? যেমনি তোমার দাদা ফজলুর রহমান এবং নানা সাদেক খান ইংরেজদের সামনে পুটকির কাপড় তুলে দিয়ে তাদেরকে মনোরঞ্জন করে খান বাহাদুর নিয়েছে। তুমিও কি তাই করেছো? তোমাকে কি খেতাব দিবে? তোমার তোমার দাদা নানা না হয় খান বাহাদুর পেয়েছিল, তোমার খেতাবটা কি হবে? তোমার খেতাব কি হবে কুতুবে রব্বানি চন্দ্রশীল, নাকি খোসাল, নাকি মোদির ঘরের হারামজাদা বেঈমান? কোনটা হবে? তোর খেতাব কি হবে? তোকে তো ভারতীয়রা খান বাহাদুর দিবে না। তোকে কি তোকে কি দিবে? গুশ্রী, গোবরশ্রী, গোবর্ধন। তোর খেতাবটা কি হবে? বেঈমানের বাচ্চা বেঈমান। ওয়াকারুজ্জামান, he just a symbol of oppression. জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে কখনো বিডিআর পিলখানার বিচার হবে না। জেনারেল ওয়াকারের উপস্থিতিতে গুম খুনের বিচার হবে না। জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না। জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। জেনারেল ওয়াকারের সামনে 20 কোটি মানুষের কল্যাণ হতে দেওয়া যাবে না। জেনারেল ওয়াকারকে সামনে রেখে যেসব মানুষ চিন্তা করে যে বাংলাদেশে স্বাধীনতা আসবে, সার্বভৌমত্ব টিকবে, তাদেরকে বলবো মায়ের গর্ভে ঢুকে যান। আমাদের ছাত্র জনতার সামনে ওয়াকার যেন মাপ চেয়ে নাকে খোঁজ দিয়ে ও যেন এখান থেকে বেরিয়ে যায়। দর্শক বৃন্দ, একটা কথা মনে রাখবেন, দেশ থাকলে আপনি থাকবেন, দেশ থাকলে আমি থাকবো, দেশ থাকলে বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে।
আর দেশ যদি না থাকে আমার পরিচয় নাই, আপনার পরিচয় নাই, আমাদের বাপ দাদার পরিচয় নাই, আমাদের বাপ দাদার কবর পর্যন্ত নিরাপদ না। দর্শকবৃন্দ, আমি বা অনলাইনে যারা ওয়াকারের বিরুদ্ধে কণ্ঠ তুলেছে, সে যেই হোক, যেই ওয়াকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ওয়াকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদের সাথে আমি একমত। হোক সে আমার শত্রু, কিছু আসে যায় না। ওয়াকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আগ্রাসনের বিপক্ষে যারা তাদের কণ্ঠ রেজ করেছে, আমি তাদের পক্ষে। দর্শকবৃন্দ, দেশের ছাত্র জনতা যারা আছে, আমাদের সবার দায়িত্ব, যেসব অকুতভয় ছাত্ররা আজকের ওয়াকারের সঠিক চেহারা আপনার আমার সামনে খুলে দিয়েছে, এবার রাস্তাঘাটে নামার আমাদের সময়। এই সময় এই ভারতীয় তল্পি বাহকরা অন্য কারো সামনে যেন আত্মসমর্পণ না করে। আত্মসমর্পণ করতে হলে এদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যে নেতারা সামনে আছে, তাদের সামনে গিয়ে নাকে খত দিয়ে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। সেনানিবাস থেকে টেনে হিস্ট্রে নামাতে হবে। এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য যারা নাবিশ্বাস উঠিয়েছেন এবং আমাকে লোকজনদেরকে বোঝানোর চেষ্টা করেন, ওয়াকারুজ্জামান বোঝাবে, বিচার করবে, তারা বাংলাদেশে থাকার কোন অধিকার তাদের নাই, নৈতিক অধিকার নাই। আমি ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই, ওয়াকারকে কমপ্লিটলি ফুল স্টপ করতে হবে যে কোনো মূল্যে। ওয়াকার সহ বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত 38 থেকে 39 জন রয়েল জেনারেল রয়েছে, তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে থামাতে হবে। দর্শকবৃন্দ, আপনারা যদি এই 36 থেকে 38 জন জেনারেলকে থামাতে ব্যর্থ হন, বাংলাদেশের পরিস্থিতি ওইটা হবে। 9 মাস বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করে, যুদ্ধের 9 দিনের মাথায় বাংলাদেশকে, বাংলাদেশের অর্জিত মুক্তিযুদ্ধকে, তার পুরো কৃতিত্বকে ভারতের হাতে আপনারা তুলে দিয়েছিলেন। আপনারা জীবন দিয়েছেন, আপনারা জীবন উৎসর্গ করেছেন, আপনারা জীবনের বিনিময়ে ছাত্র জনতার বিপ্লব এনেছেন বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে। বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা বোনরা রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা তার সন্তানদেরকে আত্মাহুতি দিয়েছে, স্ত্রী তার স্বামীকে আত্মাহুতি দিয়েছে, স্বামী তার স্ত্রীকে আত্মাহুতি দিয়েছে। দর্শকবৃন্দ, আমরা এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছি। স্বাধীনতার যুদ্ধ আমরা করেছি আগস্ট, জুলাই এবং আগস্টে। ওই যুদ্ধ শেষ হয় নাই। দর্শকবৃন্দ, আমরা রাও ফরমান আলীকে ভারতের জওহরার কাছে বা মানেক শাহর কাছে আত্মসমর্পণ দেখতে চাই না। দর্শকবৃন্দ, বাংলাদেশের জনগণ আপনাদেরকে দেশের প্রত্যেকটা বিভাগীয় শহর এবং রাজধানীতে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা যদি বেরিয়ে এসে ভারতীয় আগ্রাসনের পক্ষে বিএনপি যেই দল হোক না কেন, সবার সামনে থেকে আপনাদের আত্মসমর্পণের দলিল সিগনেচার করিয়ে নিতে হবে। দর্শকবৃন্দ, এটা রাগের আবেগের কথা না। চিন্তা করে দেখুন, ওয়াকারুজ্জামান এই কাজটা ত্বরান্বিত করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে কোনো মূল্যে চায়না যাওয়ার থেকে বিরত রাখতে হবে। দর্শকবৃন্দ, এটা তারই পায় তারা।
ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে চায়না যেতে না পারে, চায়না যদি যায় তাহলে ভারতের খেল খতম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসাবে যাতে চায়না যেতে না পারে, ওয়াকারকে দিয়ে এই মরণ কামড় দেওয়ার সুযোগ তৈরি করেছে। এই ওয়াকারুজ্জামানের সহায়তায় সংবিধান বলে জিকির তুলেছে। টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়নায় যেতে দেওয়া হবে না। টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল হতে দেওয়া হবে না। টার্গেট একটা, বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতা দেওয়া যাবে না। টার্গেট একটা, দেশের 20 কোটি মানুষকে দুমড়ে মুচড়ে মেরে ফেলে কাশ্মীর বানানো হবে। উদ্দেশ্য শুধু একটা, ডক্টর মোহাম্মদ ইউনূস বেঁচে থাকলে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ হিসাবে পৃথিবীর সামনে দাঁড়িয়ে যাবে। এটা করতে দেওয়া যাবে না। ভারতীয় কুত্তার বাচ্চারা, তাবাদারের বাচ্চারা ওয়াকারের নেতৃত্বে আজকের দেশটাকে এই পজিশনে নিয়ে এসে দাঁড় করিয়েছে। যে কোনো মূল্যে সহি সালামতে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে সফল করতে হবে। যে কোনো মূল্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 3টা লেয়ারকে ধ্বংস করতে হবে। বিমান বাহিনীর 3টা লেয়ারকে ধ্বংস করতে হবে। ডিজিএফআই 3টা লেয়ারকে ধ্বংস করতে হবে। নৌবাহিনীর 3টা লেয়ারকে শেষ করতে হবে। সচিবালয়ের 3টা লেয়ারকে ডিস্ট্রয় করতে হবে। আমরা যদি এগুলো করতে ব্যর্থ হই, দর্শকবৃন্দ, 1971 সালের 16 ডিসেম্বরে যে ড্রামা দেখেছেন, ওই ড্রামার পুনরাবৃত্তি হবে দেশের এই মুহূর্তে। আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাস্তায় দাঁড়াতে ব্যর্থ হই, 1971 সালের 16 ডিসেম্বর যে মকারি দেখেছেন, পাকিস্তানি জেনারেলরা ভারতীয়দের কাছে সারেন্ডার করে, আপনারা দেখবেন এই বাংলাদেশে ওই ইতিহাসের আবার পুনরাবৃত্তি হবে। দয়া করে আল্লাহর ওয়াস্তে এটা হতে দিবেন না। আমরা ওই পুনরাবৃত্তি দেখতে চাই না। আমাদেরকে মেক শিওর করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না সফর যেন নির্বিঘ্নে হয়। আমরা শুধু ঘরে বসে থেকে দোয়া করলে চলবে না, আমাদেরকে রাস্তায় বেরিয়ে আসতে হবে ডক্টর ইউনূসের পক্ষে। অনলাইনে যারা কথা বলছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, কে ওয়াকারের পক্ষে বলেছে, কে ওয়াকারের বিপক্ষে বলেছে, কে আগে বলেছে, কে। অবস্থার দৃষ্টিতে আমাদের যা মনে হচ্ছে, বিএনপি এখন বাংলাদেশের রাজনৈতিক দল বাদ দিয়ে তারা ভারতের স্বার্থ সংরক্ষণ করতে ওয়াকারের শরণাপন্ন হয়েছে, যার জন্য ওয়াকার বেগম জিয়ার সাথে দেখা করেছিল। বিএনপির অনেকে আপ্লুত হয়েছিল, জেনারেল ওয়াকার নাকি বেগম জিয়ার সাথে দেখা করে সৌজন্যতা দেখিয়েছে। বলদ কাহাকে বলে? এই বিএনপি যদি নির্বাচন করে সংস্কার করে ওয়াকারের পিছনে দাঁড়িয়ে যা কিছু করে, দর্শক বৃন্দ, বিএনপি আর মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের সপক্ষের কোন শক্তি বিএনপি না। এই বিএনপিকে ঝাঁটাপেটা করে আমাদের জীবন থেকে তাড়াতে হবে, কারণ বিএনপি এই মুহূর্তে ওয়াকারকে সমর্থন করছে। ভারতের ডায়লগ আওয়ামী লীগ যা দিত সেটা পুনরাবৃত্তি করছে। দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।